বিশ্বজুড়ে নিয়মিত প্রাচীন সভ্যতার নানান নিদর্শন নিয়ে আমাদের সামনে তুলে আনছেন প্রশ্নবিদরা। সাগরতলে হারিয়ে যাওয়া অবিশ্বাস্য কিছু প্রাচীন সভ্যতার নিদর্শন। ভূপৃষ্ঠের 3/2 জল দিয়ে ঢাকা। স্বাভাবিকভাবে বিতীর্ণ এই জলরাশির নিচে লুকিয়ে থাকা অনেক কিছু এখনো মানুষের অজানা রয়ে গেছে। মাটি খুঁড়ে যেমন শতাব্দী প্রাচীন শহরের সন্ধান মিলছে, তেমনি সমুদ্রের অতলও খোঁজ মিলছে সভ্যতার নিদর্শন। এমন আবিষ্কার পৃথিবীর সভ্যতাগুলোর ইতিহাস নিয়ে আবার ভাবার সুযোগ তৈরি করে দেয়। কি এমন রহস্য লুকিয়ে আছে পানির অতলে, যে রহস্যের টানে প্রশ্নবিদরা সেখানে ডুব দিতে দুবার ভাবে না। এগুলোর ফলাফলও মিলছে খুব দ্রুত, যার কারণে নতুন এক জগৎ সম্পর্কে জানার দুয়ার খুলে গেছে আমাদের সামনে। আজ এমন কিছু অবিশ্বাস্য আবিষ্কার নিয়ে জানাবো, যেগুলো এতদিন সাগরের অতলে লুকায়িত ছিল পরম যত্নে। তবে আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। নাম্বার 1, প্রাচীনতম নৌযুদ্ধের ধ্বংসাবশেষ। 2013 সালের নভেম্বর মাসে প্রশ্নবিদরা সিসিলির উপকূলে একটি অনুসন্ধান কার্যক্রম চালান। সেখানে তারা অপ্রত্যাশিতভাবে এমন কিছু নমুনার খোঁজ পান, যেগুলো প্রাচীনকালে সংঘটিত কোনো একটি নৌযুদ্ধকে ইঙ্গিত করে। সৈনিকদের সরঞ্জাম, কর্মসহ প্রাপ্ত অন্যান্য অস্ত্রের নমুনা থেকে আন্দাজ করা যায় যুদ্ধটি অন্তত 2000 বছর আগে সংঘটিত হয়েছিল। খ্রিস্টপূর্ব 241 সাল থেকে রোমান আর কার্থেজিয়ানদের মাঝে 20 বছর ধরে চলমান এক নৌযুদ্ধের সূচনা হয়েছিল। ভূমধ্য সাগরের দখল নিয়ে সংগঠিত এই যুদ্ধ প্রথম পুনিক যুদ্ধ নামে পরিচিত পায়। যুদ্ধের শেষ দিকে এগাদি দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় কার্থেজিয়ানদের জাহাজ ডুবির পর সেগুলো পানির অতলে হারিয়ে যায়। কার্থেজিয়ানদের সেনাবাহিনী সেই সময় রোমানদের চেয়ে শক্তিশালী ছিল, তবে রোমানদের কূটকৌশলের কাছে তারা অবশেষে হার মানতে বাধ্য হয়। যুদ্ধের এই সময় 50টি পর্যন্ত কার্থেজিয়ান জাহাজ ডুবে গিয়েছিল। সেই সঙ্গে জাহাজে অবস্থান করা 10,000 যোদ্ধারাও শশীর সমাধি হয়েছিল। সে পরাজয় রোমানদের ইউরোপে প্রবেশের পথ সুগম করে দেয়। সহস্রাব্দের এই অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন এতদিন সমুদ্রের 100 মিটার নিচে প্রায় অবিকৃত অবস্থায় ছিল, যা ইতিহাসকে জানার নতুন দিগন্ত উন্মোচন করেছে। নাম্বার 2, মায়ানদের গুহায় মাথার খুলি। ঘটনাটি মেক্সিকোর একটি উপকূলীয় গ্রামে। সেখানে সমুদ্রের অগভীর অংশে একদল বিজ্ঞানীরা কয়েকটি অদ্ভুত গুহার সন্ধান পান। গুহার ভেতর প্রবেশ করতেই গবেষক দল চমকে যান। সারি সারি মানুষের মাথার খুলি আর কঙ্কাল দেখে তারা সত্য অনুসন্ধানে নামেন। ততদিনে গ্রামবাসীর কাছে ঘটনাটি ছড়িয়ে পড়ে, ফলে তারা আতঙ্কিত হয়। অদ্ভুত এই যুব গুহাটি আবিষ্কৃত হয় 2014 সালের জানুয়ারি মাসে। মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের কাছাকাছি সন্ধান পাওয়া যায় এই গুহার। মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের কাছাকাছি সন্ধান পাওয়া এই গুহার নাম দেওয়া হয় স্যাকুয়েয়াম। মূলত এটি একটি প্রাকৃতিক গুহা, যেখানে চুনাপাথর দিয়ে তৈরি বেদিগুলো সময়ের পরিক্রমায় ভূগর্ভস্থ জলের সঙ্গে মিশে গিয়েছে। ধারণা করা হয় এখানে মায়ানরা নিজেদের উপাসনার অংশ হিসেবে বলিদান করত। স্থানীয় কিংবদন্তির মতে রহস্যময় গুহাটিকে প্রাচীনকাল থেকে ভয়ঙ্কর এক সাপ পাহারা দিত, যার শরীর ভর্তি পালক আর গর্দানের উপরের অংশটি দেখতে ঠিক ঘোড়ার মাথার মতো। গ্রামের বয়োজ্যেষ্ঠরাও তাই সুযোগ পেয়ে তরুণদের নিয়ে মেতেছেন তাদের গল্প শোনাতে, যে গল্পের বিবস্ত্র একটি সাপকে ঘিরে। দেখতে ভয়ঙ্কর আর আকারে বিশাল যে সাপ বহু বছর আগে এই দ্বীপে বাস করত। সে সমুদ্রে ডুব দিত, আবার ভেসে উঠত, কখনো বা দ্বীপের উপর এসে বিশ্রাম নিত। বিজ্ঞানীরা কিংবদন্তিকে ঘিরে গড়ে ওঠা গ্রামবাসীদের ভয়কে অমলে নিলেন। এখানে হয়তো সত্যি সাংঘাতিক কিছু ঘটে গিয়েছিল অতীতে, তবে প্রবীণরা যেভাবে সবার কাছে তুলে ধরেছে সেভাবে নয়। সত্যিকার গল্পগুলো হয়তো আরও মারাত্মক, যা শতাব্দী জুড়ে সবার আড়ালেই রয়ে গেছে। গবেষক দল গুহাটিতে 1 ডজনেরও বেশি মানুষের খুলি এবং কঙ্কাল শনাক্ত করেছেন, তবে সেগুলোতে বলি দেওয়ার মতো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তবে সেগুলো কঙ্কালকে সমাধিত করার পূর্বে পিষে সমতল করে ফেলা হয়েছিল। এটা কি কোনো ধর্মীয় রীতি, যার জন্য এমন আকৃতি দেওয়া হয়েছিল? এর উত্তর এখনও অজানা। নাম্বার 3, জাপানের ডুবন্ত শহর। 1995 সালে এক ডুবুরি জাপানের ওকিনাওয়া উপকূল থেকে সাঁতরে বেশ খানিকটা দূরে চলে গিয়েছিল। সেখানে সে বিপদের সম্মুখীন হয় এবং খেয়ে হারিয়ে পানির নিচে তলিয়ে যায়। অনেকক্ষণ চেষ্টা করার পর ভেসে উঠতে সক্ষম হয়, তবে ভেসে ওঠার আগে পানির নিচে সে অদ্ভুত কিছু আকৃতি দেখতে পায়। তারপর থেকেই প্রশ্নতাত্ত্বিক পাড়ায় অনেকটা হইচই পড়ে যায়।
মজার ব্যাপার হচ্ছে, জাপানের ইউনাগিনির দক্ষিণ উপকূলে পাওয়া এই পাথরের স্থানটি নিয়ে গবেষকরা দুভাগে বিভক্ত হয়ে যায়। একদলের মতে এটি মনুষ্যস্থ, যেখানে অন্যরা একে প্রাকৃতিক বলে দাবি করেছেন। বিশাল এই স্থাপনার পুরো গঠন জুড়ে অনেকগুলো বড় পাথরের ব্লক রয়েছে, সেগুলোকে পরপর খুব নিখুঁতভাবে বসানো রয়েছে। গবেষকদের মাঝে এর উৎপত্তি নিয়ে দ্বন্দ্ব থাকলেও একটি ব্যাপারে সবাই একমত, আর সেটা হলো পাথরের গঠনটি প্রায় 10,000 বছরের পুরনো। পাথরের উপর ভাগে পাকা রাস্তা, চৌরাস্তা, বাজার সহ একটি সমৃদ্ধ নগরের অসংখ্য চিহ্ন রয়েছে। এই থেকে আন্দাজ করা যায় স্থানটিতে একসময় মানুষের বসবাস ছিল। কালের পরিক্রমায় যা সমুদ্র গর্ভে হারিয়ে গেছে। বোস্টন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ রবার্ট সোস গবেষণা করে দেখিয়েছেন, ডুবে যাওয়া স্থানটিতে টেকটনিক প্লেটের বেশ সক্রিয়তা রয়েছে। এদের স্থানচ্যুতির কারণে হয়তো শহরটি তলিয়ে গিয়েছে। নাম্বার 4, প্রায় অক্ষত লায়ন সিটি। প্রাচীন এক নিমজ্জিত শহর লায়ন সিটি, চায়নারা যাকে শিচ্যাং নামে অভিহিত করে। এই শহরটি উশি পর্বতের পদদেশে অবস্থিত কিয়ানডাও হ্রদের নিচে প্রায় অক্ষত অবস্থায় টিকে রয়েছে। 2014 সালের ফেব্রুয়ারিতে আবিষ্কৃত হওয়ার পর গবেষকরা নিশ্চিত করেছেন শহরটি কমপক্ষে 50 বছর পূর্বে পানির নিচে তলিয়ে গেছে, ফলে এটি আদতে একটি ভার্চুয়াল টাইম ক্যাপসুলে রূপান্তরিত হয়েছে। হানদের রাজত্বের সময় 200 খ্রিস্টাব্দ শিচ্যাং শহরটি গড়ে উঠেছিল। একসময় পূর্ব বেজিয়াংয়ের প্রদেশের রাজনীতি এবং অর্থনীতির কেন্দ্র ছিল শিচ্যাং। 1959 সালে চীন সরকার একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করে। এভাবেই কিয়ানডাও হ্রদ তৈরি করা হয়, যার ফলে শিচ্যাং 40 মিটার পানির নিচে তলে যায়। অবশেষে শহরটি ডুবে যাওয়ার 53 বছর পর সেই অঞ্চলের পর্যটক কর্মকর্তা কিউ ফ্যাংওয়ের নজরে আসে ব্যাপারটি। তিনি সরজমিনে ডুবন্ত শহরটি সম্পর্কে তথ্য সংগ্রহে নামেন। এই শহরে অমূল্য কিছু লুকিয়ে রয়েছে কিনা সেটা জানাও গুরুত্বপূর্ণ ছিল। তিনি ও তার দল যখন সেখানে পৌঁছান, অবাক হওয়া ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। তাদের সাদরে গ্রহণ করার জন্যই যেন ডুবন্ত শহরটি এখনো সগর্বে দাঁড়িয়ে রয়েছে। শহরের মন্দির, স্মারক তোরণ, খাঁজকাটা রাস্তা এবং ঘরগুলো প্রায় অক্ষত, যেন সেগুলো আদিমতন ব্যস্ত শহরের প্রমাণ মেলে ধরেছে। গবেষক দল এই আবিষ্কারকে আরেক হারানো আটলান্টিস বলে উপমা দিয়েছেন। শীঘ্রই এটি চীনের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হবে বলে তাদের বিশ্বাস। তবে ডুবন্ত শহরটিকে একেবারে হারিয়ে যাওয়া থেকে বাঁচিয়ে রাখাও তাদের দায়িত্ব বলে মনে করেন পৃথিবীর তাবত্য প্রত্নতত্ত্ববিদ। নাম্বার 5, হেরাক্লিওন ক্লিওপেট্রাল শহর। হেরাক্লিওন শহরটি কোনো এক মন্দিরে রানী ক্লিওপেট্রাল অভিষেক অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছিল, যে শহর 1200 বছর পূর্বে ভূমধ্য সাগরের মিশরীয় উপকূলে ডুবে গিয়েছিল। ডুবে যাওয়ার আগেও শহরটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। 2001 সালে একদল প্রত্নতত্ত্ববিদ একটি ফরাসি যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে শহরটির খোঁজ পান। তারা মাটি এবং কাদার অস্তর সরিয়ে শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের মুখোমুখি হন। একটি পরিপূর্ণ সাজানো গোছানো শহর, যার সবকিছু এত বছর পরও প্রায় অবিকৃত রয়েছে। ফেরাউনদের দৈত্যাকার সব মূর্তি, নানা দেবদেবীর মূর্তি, স্ফিংক্স, 64টি জাহাজ এবং তাদের নোরঙ্গ, প্রাচীন মিশরীয় শিলালিপি, সোনা ব্রোঞ্জের মুদ্রাসহ অগণিত সম্পদের ভাণ্ডার। গ্রিক ঐতিহাসিক হেরাডোটাস আমাদের প্রাচীন এক মন্দির সম্পর্কে বলেছিলেন, মন্দিরটি হেরাকলের মিশরে আগমন উপলক্ষে তৈরি করা হয়েছিল। তারই নামানুসারে মিশরে হেরাডোটাসের আগমনের 400 বছর পর ভূগোলবিদ স্ট্র্যাবো হেরাক্লিওন শহরকে নিয়ে একটি নতুন পর্যবেক্ষণ হাজির করেন। তিনি দেখান যে হেরাক্লিওন শহরটি নীল নদের ক্যানোপিক শাখা মুখে ক্যানোপসের পূর্ব দিকে অবস্থিত। শহরটি আবিষ্কারের পূর্বে জাঁকজমকপূর্ব হেরাক্লিওন কেবল কিংবদন্তিরই একটি অংশ হয়েছিল সহস্র বছর ধরে। তো বন্ধুরা, এই ছিল আজকের সাগরতলে হারিয়ে যাওয়া অবিশ্বাস্য কিছু প্রাচীন সভ্যতার নিদর্শন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। অবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।